হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এই দেখো, আমি আর সৌরভ চলে এসেছি আবার একটা ইটিং শোর ভিডিও নিয়ে। তোমরা সবাই বলছিলে যে একা কেন, দাদা কোথায় দাদা কোথায়। তো ফাইনালি দাদা আছে, দাদাকে টানতে টানতে নিয়েছি। হ্যাঁ, ঘরে এখন অনেকগুলো ছানা, তো ওদেরকে সামলে ওদের কাছে না থাকলে পারে সব দুষ্টুমি শুরু করে দেয়। তো যাই হোক, চলো আজকে আমাদের লাঞ্চ মেনুতে কি আছে দেখো। একদম সিম্পল লাঞ্চ মেনু। এখানে আছে সাদা ভাত, এখানে আছে উচ্ছে কুমড়ো পেঁয়াজ ভাজা, এখানে আছে হচ্ছে স্যালাড, শসা পেঁয়াজ লেবু লঙ্কা, এখানে আছে চিকেন কারি, লাল লাল চিকেন কারি, এখানে আছে এক্সট্রা রাইস, আর ওর কাছেও সেম। ওর কাছে এক্সট্রা একটা জিনিস আছে, সেটা হচ্ছে নুন। নুনটা হাই লুকিয়ে রেখেছি। চলো তাহলে খাওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যারা এখনো আমার ব্লগ চ্যানেলটা ফলো করোনি, ফলো করে নিও। আর অনেক জনের নাম নেওয়া বাকি আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমার ইনস্টাগ্রামটাও একটু ফলো করে নিও, ভিডিওর শেষে নাম নেব সবার। চলো তোমরা দেখতে থাকো। চলো খাওয়া শুরু করছি। স্টার্ট। কারণ নেক্সট উইকের পরের উইকে আবার অনেক কটা দিন গ্যাপ পড়বে, কারণ কালী পুজো আছে। প্লাস নেক্সট উইকে ডলুর একটা ডান্সের প্রোগ্রাম আছে বরানগর রবীন্দ্র ভবনে। যা যার ওদিকে থাকো, দেখা হয়ে যাবে। চলে আসতে পারো, সবাইকে ইনভাইট করলাম। ডলুর ডান্স দেখে চলে আসতে পারো, কিন্তু টিকিট কেটে আসতে হবে, সেটাও বলে দিলাম। আমরাও টিকিট কেটেই ঢুকবো, কিন্তু পার্টিসিপেন্টের লাগবে না। চারটে থেকে প্রোগ্রাম। চারটে থেকে না, খাওয়া গেল উচ্চ বাজে। উচ্চ বাজারে ভাত খেতে খুব ভালো লাগে। মেশিন চালাচ্ছ তুমি? তোমার এইটা কোনটা? এটা বোনলেস। নাম লেখা আছে বোনলেস। বোনলেস খেয়েছে, আমার শরীরটাও বোনলেস হয়ে যাচ্ছে। বাবা এই লঙ্কাটা কি স্বাদ। আগে লেবুটা শেয়ার করতে হবে। হ্যাঁ, আগে আমি গন্ধ একদম পাইনি। এইটা তোমার। ঝরে ঝরে পড়ছে, সব ঝরে ঝরে ঝরে।
আলুগুলো ভীষণ সিদ্ধ হয়েছে। লেবু নিয়েছো? আগের দিন একজন কমেন্ট করেছিল যে দাদা এখন পটপট করে লঙ্কা খাচ্ছে, পৌলমীর এফেক্ট। আমার মতো লঙ্কা খেতে পারবে না। না না, ওর মতো লঙ্কা খেতে গেলে আমি রকেটের মতো ঝাল খাওয়ার ক্ষমতা নেই বাবা, খেলেই ব্যাস, আর দেখতে হবে না। চলো ওটাতেই বেশি পড়ে যাবে। ইনসল্টটা শেষ না? কালকেও ভিডিও আসবে না, বলছি কালকেও কোনো ভিডিও আসবে না সানডেতে, কারণ কালকে আমাদের বাড়িতে স্পেশাল একজন মানুষের ইনভিটেশন আছে, সেটা তোমরা আমার ব্লগ চ্যানেলে দেখতে পাবে। পৌলমীর বর্ণম পাতানো। এই যেটা হাড় আছে, হ্যাঁ খাও না, বোনগুলো নাও, আর লাগলে বলো আরো দেবো। মাংস ঝরে ঝরে পরোটা খেতে, লাস্টটা পরোটা না ও মুখ মেরে আমার তো রাত্রে বললে ঘরের পরোটা, চিকন পরোটা, বুঝলাম। আমার তো গোল পরোটা ভালো লাগে। পরোটা মানে চিকন, এই লাগে পরোটা আর আলু ভাজা, ঠিক আছে না? দুটো লুচি আর আলু ভাজা, লুচি আর ফুলকপি আলু ভাজা। শীতকাল আসছে, ফুলকপি এখনই খেয়ে স্বাদ আছে, কচি কচি ফুলকপি আছে, টেস্ট আছে। আমাদের এদিকে অনেক জায়গায় হয়তো পাওয়া যাচ্ছে এখন, আমাদের ফুলকপি, শিম, তারপরে পেঁয়াজ কুড়ি সব চলে এসছে। পেঁয়াজ কুড়ি এসে গেছে, বাহ। নতুন আলু সব চলে এসছে, অনেক ভালো কিছু হয়ে যায়। ব্রকলি, নাও নাও, আমি এই তো শেষ করতে পারলাম না। সলিড নেবে?
আর সলিড লাগবে না। কেন? কত মাংস খাবো? হাড্ডি আছে, হাড্ডি। তোমার দাঁত নেই? হ্যাঁ, দাঁত নেই? দাঁতগুলো আছে, 60 বছরের জন্য বাঁচিয়ে রাখছি। এখন থেকে যদি দাঁত পড়ে যায় তখন কি হবে? 60 বছরের জন্য বাঁচিয়ে রাখছি। না ভাত নাক দিয়ে জল বেরিয়ে গেল। এই একটা কাজের জিনিস। শশা বেশ বিট লবণ দিয়ে খেতে হবে। সবে দিই নুন। চিকেনটা খেয়ে নাও। কোনটা? হ্যাঁ, পেটে জায়গা নেই। ঝোল খাবো একটু সুর করে। দারুণ খেলাম। ফার্স্ট ক্লাস। একটু ইয়ে হলে ভালো হতো, মিষ্টি দই। বাবা স্কুলে দুষ্টুমি করে যায়, বলে দি। ডলু জানো কি করেছে? বলবো? হ্যাঁ বলি। কেন না? সবাই শুনুক যে তুমি কতটা দুষ্টু করেছো। মুখ বন্ধ করলে কি হবে? আমার ব্লগ চ্যানেলে বলে দেবো তাহলে ডলু কি করেছে, ডলু দুষ্টুমি করেছে। না ও কিছু করে না, ভালো। ও আমাকে প্রমিস করেছে, প্রমিসটা রাখবি তো? হ্যাঁ। ফার্স্ট যার নাম বলবো সেটা হচ্ছে দিয়া নাথ। লিখেছে দারুণ মেনু দিদি, তোমাকে পুজোতে দারুণ লাগছিল। দাদা গোলু, ওর নাম গোলু নয়, ওর নাম ডলু, DOLU, সবাই বলে গোলু। আর তোমাকে অনেক ভালো লাগে, ভালো থেকো দাদা। তুমি একসাথে আমার নামটা নাও নাও না, অনেকদিন বলছি। আমার নাম হিয়া নাথ ফ্রম বারপেটা। বারপেটা। আচ্ছা আচ্ছা, কোনো হয়তো জায়গা। আচ্ছা, নেক্সট হচ্ছে শর্মিষ্ঠা কিচেন। লিখেছে ও পৌলমী ও সৌরভ, শুভ বিজয়া। শুভ বিজয়া তোমাকে, সবাইকে আবারও শুভ বিজয়া জানালাম।
ডলুকে আমার অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা, বড় হলে প্রণাম নেবেন। মাসিমাকে আমার শুভ বিজয়া প্রণাম। সবাই ভালো থেকো, পারলে আমার নামটা বলো। আমি দমদম থেকে শর্মিষ্ঠা দি বলছি। তোমাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে, আর সৌরভের কথা তো দারুণ মজার। থ্যাংক ইউ সো মাচ। আর কেন আর একজন লিখেছে কিম মোহনা, তুমি অনেক দিন থেকে রিকোয়েস্ট করছিলে যে তোমার নামটা বলার জন্য, তো তুমি লিখেছো কেন জানি তোমার ভিডিও আমার অনেক অনেক ভালো লাগে, কিন্তু তোমার উপরে আমার অনেক রাগ। ওরে সর্বনাশ, তুমি সবার নাম নাও কিন্তু আমার নাম নাও না, তার জন্য আমার অনেক কষ্ট। প্লিজ কষ্ট পেও না, এইটুকু জীবন, আর কষ্ট পেও না প্লিজ দিদি। এবার আমার নামটা নিও, আমার নাম মোহনা। বা তোর নামটা খুব সুন্দর কিন্তু, মোহনা ভীষণ সুন্দর নাম। আমি বাংলাদেশ থেকে দেখছি, প্লিজ আমার নামটা নিও। এই তো তোমার নাম নিলাম, আর রাগ দুঃখ করো না, কোনো রকম কষ্ট পেও না, ঠিক আছে? আমাদের একটু লেট হয়ে যায়, মাঝখানে অনেক কটা দিন গ্যাপ ছিল তো। তারপরে কমেন্ট করেছো বিনীতা দাস, হাই দি, তোমার ভিডিও তো ভালো লাগে, আরো আমার নামটা প্লিজ বলবে। সঙ্গীতা দাস ফ্রম শিলাপাথর। কোথায় জায়গাটা একটু বলো তো কমেন্ট করে। শিলাপাথর আমার নাম বলে দিলাম আজকে, ঠিক আছে? তো এর মধ্যে খাওয়াও কমপ্লিট হয়ে গেল। তো চলো আজকের মতো টাটা বাই বাই। আবার কবে ভিডিও দিতে পারবো একসাথে জানি না, আসবো আবার, আসবো ফিরে, খুব শিগগিরই আবার আসবো। তো চলো সবাই ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে আবার পরে দিন। নেক্সট আগে আসবো নাকি? ইচ্ছা তো আছে, জানি না কি হবে। যদি না আসতে পারি কালী পুজোর পর, তাহলে সবাইকে জানিয়ে দিচ্ছি হ্যাপি দিওয়ালি অ্যাডভান্স। আর কালী পুজোয় পটকা ফাটাও, যাই ফাটাও, বাজি সাবধানে ফাটিও। সব থেকে বড় কথা আমাদের পোষ্যগুলো আছে চারপেও, এদের কানে ভীষণ লাগে বাবা। শব্দবাজিটা একটুখানি অ্যাভয়েড করে ফাটিও। কালী পুজো আমার ভীষণ পছন্দের একটা পুজো, কিন্তু এই কালী পুজো আসার নাম শুনলে আমার ভয় লাগে। আর আমাদের এদিকে অলরেডি বাজি ফাটানো স্টার্ট করে দিয়েছে, আর ব্যাস সব কেঁপে কেঁপে উঠছে, মানে অল টাইম এই বিকালের পর থেকে রাত এর জন্য খুব সমস্যা হয়, কারণ এরা অ্যাকচুয়ালি নিতে পারে না ওই আওয়াজটা। মানে অনেক বাচ্চা থাকে এই দিওয়ালির সময় মারা যায়, মানে ওদের স্ট্রোক হয়ে যায়, হার্ট ফেল হয়ে যায়, ভয়ে কষ্ট। আমরা তো সব সময় এসি চালিয়ে দরজা বন্ধ করে মানে গান ফান চালিয়ে মানে অন্যরকম করে রাখি যাতে বুঝতে না পারে। তাও কত বাজির আওয়াজ আটকানো যায়, সেই তো। ওর জন্য সাবধানে ফাটাবে। আর এদেরকে নিয়ে কোনো রকম কোনো বাজি নিয়ে কোনো খেলা করো না দয়া করে, হাত জোর করে রিকোয়েস্ট। এরা অবলা জীব, ঠিক আছে? এদেরকে এদের মতন থাকতে দাও, আমরা আমাদের মতন। আমরা কোনোদিন বাজি ফাটাই না, ইভেন ডলুও কোনোদিনের জন্য আমাকে বলে না যে মা আমাকে বাজি কিনে দাও বা কিছু। ওই রং মশাল আর তারাবাতি ওই অবধি, ওই অবধি। কারণ আমার বাড়িতে 15 বছর থেকে, যবে থেকে ভিকি এসেছে তবে থেকে আমরা দুজনে পুরো স্যাক্রিফাইস করে দিয়েছি যে না, ওদের জন্য আমরা কিচ্ছু করবো না। আনন্দ করো, আমরা দোলের সময় রঙও খেলি না, আমরা বাজির সময় বাজিও ফাটাই না, কারণ আমার ঘরে এতগুলো ছানা আছে তো আমার খুব ইরিটেটিং লাগে। ওই ভোর 4টে অবধি ওই কান ঝালাপালা। আমাদের এই বাগুইয়াটির এই জায়গাটায় না এত বাজি ফাটে, এত বাজি ফাটে, কি বলবো তোমাদের। কত কমপ্লেন করি, কোনো ফোনই রিসিভ করে না কেউ, প্রচুর কমপ্লেন করি। আনন্দ করা ভালো, বাজি ফাটানো ভালো, কিন্তু কোনো বিরক্ত হয়ে যাই, আমরা বিরক্ত হয়ে যাই, কি বলবো। আর যাই হোক, সবাই ভালো থেকো, সেফ থেকো। চেষ্টা করবো আসার কালী পুজোর আগে, দেখা হবে খুব শিগগিরই। টাটা, ভালো থেকো, টাটা।